থ্যাংক ইউ ভেরি মাচ। বিপিএল ইতিহাসে এখন অব্দি সাকিবের চেয়ে দামি ক্রিকেটার আসেনি। হালের নাইম শেখ, তাওহিদ হৃদয়রা আসরের সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেও 12 বছর আগে সাকিবের সর্বোচ্চ $3,65,000 দাম পাওয়ার রেকর্ডের 3 ভাগের 1 ভাগও পায়নি তারা। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ টুর্নামেন্ট সেরার রেকর্ডের সাথে সাথে এখনো অক্ষতই রইল সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ডটাও। জাঁকজমকপূর্ণভাবেই যেন হলো বিপিএল এর নিলাম। কারি কারি টাকা নিয়ে নিজেদের দল গুছিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। লড়াইয়ের ময়দানে যেন ছাড় নয় এক বিন্দুও। তবে বিদেশি ক্রিকেটারদের প্রাধান্য দিতে গিয়ে দেশি ক্রিকেটারদের অবজ্ঞা করার দিন যেন ঘুচে গেছে। প্রাধান্য তালিকায় এবার যেন বিদেশিদের কদর কিছুটা হলেও কমেছে। মাঠের লড়াইয়ের আগে নিলামের খেলায় মুন্সিয়ানা দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার মোহাম্মদ নাইম শেখকে কিনেছে আসরের সর্বোচ্চ দামে, যার আন্তর্জাতিক ক্যারিয়ার যেন দলে ডাক পাওয়া আর বাদ পড়ার গ্রাপচারেই সীমাবদ্ধ এখন অবধি। তবে ঘরোয়া ক্রিকেটে নাইম শেখ যে এক্স ফ্যাক্টর, তার নিলামে তার প্রতি দলগুলোর আগ্রহ দেখেই স্পষ্ট। 1,10,00,000 টাকায় তাকে দলে পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন দেশের 2 আলোচিত ব্যাটার তাওহিদ হৃদয় এবং লিটন দাস। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 92 লাখের হৃদয় আর লিটনকে পেতে গুনতে হয়েছে 70 লাখ টাকা। নিলামে দাম বৃদ্ধির এই লড়াই দেখতে দেখতে মনে হয়েছিল দেশি ক্রিকেটারদের প্রতি আস্থা যেন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু এই আলোয় লুকিয়েছিল কিছু অন্ধকার মুহূর্ত। নিলামের প্রথম ডাকে হঠাৎ অবিকৃত থাকায় তিক্ত অভিজ্ঞতা হলো দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের। যেন ক্রীড়া জগতের এই তিক্ত নিয়ম, বয়স বাড়লে কদর কমে, পুরনো চাল আর ভাতে বাড়ে না। মুশফিকের প্রথম ডাকে দল না পাওয়ার পরে তার ছোট্ট স্ট্যাটাস সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সেটা যেন আরো বেশি কেঁদে উঠল সবার মনে। অভিজ্ঞদের এই অবহেলা নিয়ে আলোচনা সমালোচনা থামেনি। তবে নিলাম থামেনি। দ্বিতীয় ডাকে ভাগ্য ফিরল দুজনেরই। সম্মান রেখেই তাদের দাম কমিয়ে দেয়া হয়নি। মাহমুদুল্লাহকে তার ভিত্তি মূল্য 35 লাখে কিনে নেয় রংপুর রাইডার্স, আর রাজশাহী ওয়ারিয়র্স একই ভিত্তি মূল্যে দলে নেয় মুশফিককে। 2 অভিজ্ঞের মুখে তখন স্বস্তির হাসি আর সমর্থকদের মনে শান্তির নিঃশ্বাস। এছাড়া নিলামের বড় চমক ছিল বিদেশি ক্রিকেটারদের প্রতি ফ্রাঞ্চাইজিগুলোর অনাগ্রহ। দলগুলো যেখানে $3,50,000 পর্যন্ত খরচ করতে পারত, সেখানে বহু দল $50,000ও খরচ করেনি। তবু 3 লঙ্কান ডিক ভেলা, ম্যাথুস আর দাসুন সানাকা দল পেয়েছেন। সব মিলিয়ে নতুন বোর্ড এসেছে, বিপিএলে এসেছে নতুনত্ব, আর সেই সাথে ফিরেছে দেশি ক্রিকেটারদের কদর। যেন নতুনত্বের নতুন সুবাতাস সবখানেই। কে এম রাফিন, নিউজ 24।